আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারের ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে আজ প্রতিটি থানায় বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি ছিল সিআইটিইউ এর পক্ষ থেকে। সেই অনুযায়ী রামপুরহাট থানাতেও বিক্ষোভ ও ডেপুটেশন পালন করল সিআইটিইউ এর সদস্যরা। উপস্থিত ছিলেন রামপুরহাটের 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জীব মল্লিক এবং অমিতাভ সিং, এছাড়াও অন্যান্য কর্মীরা। তারা গোটা শহর জুড়ে মিছিল করে রামপুরহাট থানার সামনে বিক্ষোভ দেখায় এবং ডেপুটেশন দেয়। তাদের দাবি, অবিলম্বে ওই ডাক্তারের ধর্ষণ ও খুনের সঙ্গে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। তা না হলে আগামী দিনে সিআইটিইউ এর পক্ষ থেকে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তারা। রামপুরহাট থেকে বিশ্বজিৎ রায়, বাপ্পার রিপোর্ট, বীরভূম নিউজ। স্মরণ করিয়ে দিচ্ছি, কিন্তু তিনি হয় কান বন্ধ করে আছেন কিংবা জেগে জেগে ঘুমোচ্ছেন। মানুষ যখন জেগে জেগে কি হচ্ছে, সেই পুলিশ প্রশাসন তাদের কাছে আজকের এই দাবি আমরা মনে করি যে শুধু একটা নিয়মের বিষয় এটা, কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কাছে আমরা কিভাবে হ্যালো 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 দেখুন, আপনারা জানেন গত 9 আগস্ট আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম মেডিকেল কলেজ আরজিকর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ট্রেনি ছাত্রীকে যেভাবে খুন এবং ধর্ষণ করে আসল ঘটনাকে ধামাচাপার চেষ্টা শাসক দলের পক্ষ থেকে হয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েই আমরা সিআইটিইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে পশ্চিমবঙ্গের সমস্ত থানায় আমরা ডেপুটেশন মিছিল এবং থানার সামনে বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করেছিলাম। তারই অঙ্গরূপে রামপুরহাটেও আমরা আজকে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছি, ডেপুটেশন দিয়েছি। আমাদের বক্তব্য স্পষ্ট এবং একটাই কথা, যে অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব এই ট্রেনি ছাত্রী ডাক্তার তার খুনের সাথে যারা যুক্ত, তার ধর্ষণের মতো অপরাধের সাথে যারা যুক্ত, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এক্ষেত্রে কোনো টালবাহানা বা শাসক দলের মদতে কাউকে আড়াল করার চেষ্টার প্রবণতা আমরা কিছু ক্ষেত্রে উপলব্ধি করছি বা দেখতে পাচ্ছি। এটা অবিলম্বে বন্ধ করতে হবে। নিরপেক্ষভাবে সরকারকে থেকেই উপযুক্ত যারা দোষী তাদেরকেই শাস্তি দিতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি দিতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। যে কথাটা বলার আমাদের, যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আমলেই 2011 সালের পর থেকে যেভাবে পশ্চিমবাংলার মানুষের নিরাপত্তাহীনতা তাদের ওপরে এসে পড়েছে এবং প্রতিটি অংশের মানুষ আজকে বঞ্চিত তাদের অধিকার থেকে, তাদের যে আত্মমর্যাদা তা হানি হচ্ছে, তাদের যে প্রাপ্য সম্মান সেই সম্মান তারা পাচ্ছেন না। শুধু নারী সমাজ নয়, সমাজের প্রত্যেকটা অংশের মানুষ আজকে বঞ্চিত। এক কথায় বলা যায়, পশ্চিমবাংলায় কোনো গণতন্ত্র নেই, মানুষের কোনো নিরাপত্তা নেই। সেই দাবিতেই আমরা সিআইটিইউর পক্ষ থেকে আজকে রামপুরহাট শহরে মিছিল, রামপুরহাট থানার সামনে বিক্ষোভ এবং ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছিলাম। তা আমরা আজকে করেছি এবং আগামী দিনের জন্য আমরা ওয়েট করছি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বা সরকার যদি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামব এবং নবান্নের 14 তলা থেকে মুখ্যমন্ত্রীকে কী করে রাস্তায় নামিয়ে আনতে হয় আমরা দেখিয়ে দেবো। এই আন্দোলনকে সম্মতি জানানোর জন্য নয়, আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করছি সামগ্রিকভাবে গোটা পশ্চিমবাংলা জুড়ে ডাক্তারদের উপর যে নিগ্রহ হচ্ছে, ডাক্তারদের যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার বন্ধ করার দাবিতে। আপনারা দেখেছেন বিগত কয়েকদিন ধরে রামপুরহাট হাসপাতালের ভেতরে বিভিন্নভাবে রামপুরহাটে যে ডাক্তারবাবুরা আছেন তাদেরকে বিভিন্নভাবে নিগ্রহ হতে হয়েছে। পেশেন্ট পার্টিরা এসে যথেচ্ছভাবে ডাক্তারবাবুদের গায়ে হাত তুলেছেন, আমরা এটার বিরোধিতা করি। এই পশ্চিমবঙ্গের যে সরকার আছে, সেই সরকারকে আপনারা দেখেছেন একজন গায়ক ছিলেন যিনি ডাক্তারদের বিরুদ্ধে একটা গান লিখেছিলেন, তাকে মহাগায়ক পুরস্কার না দিয়ে তাকে মহানায়ক পুরস্কার দেওয়া হয়েছে। অর্থাৎ পশ্চিমবাংলার বুকে যারা ডাক্তারদেরকে নিগ্রহ করে, যারা ডাক্তারদের বিরুদ্ধে কটু কথা বলে, এই সরকার তাদেরকে পুরস্কৃত করে। আপনারা দেখেছেন গতকালকে আরজিকরের যিনি প্রিন্সিপাল ছিলেন ডক্টর সন্দীপ ঘোষ, তিনি সেখান থেকে পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করার পর তার কিছুক্ষণের মধ্যে তাকে বদলি করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের হসপিটালের প্রিন্সিপাল করে দেওয়া হয়েছে। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের যে সকল ডাক্তাররা আছেন, যে সকল পড়ুয়ারা আছেন, পিজিটিরা আছেন,
তারা এটার বিরোধিতা করেছেন এবং তারা বলেছেন ডাক্তার সন্দীপ ঘোষের মতন যে ডাক্তারবাবুরা আছেন যে ডাক্তারবাবু আছেন তাকে আমরা প্রিন্সিপাল হিসাবে চাই না, এবং রাত্রেবেলা তাকে দীর্ঘক্ষণ ধরে সেখানকার পিজিটি ডাক্তারবাবুরা যারা আছেন তারা দীর্ঘক্ষণ ধরে তাদেরকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিলেন। আমি যখন কালকে বেশ কিছু ডাক্তারের সঙ্গে রামপুরহাটে কথা বলছিলাম, তাদেরকে যখন জানালাম যে ডক্টর সন্দীপ ঘোষ তিনি আরজিকর থেকে রেজিগনেশন দিয়েছেন এবং তাকে চিত্তরঞ্জনে প্রিন্সিপাল করা হয়েছে, তখন তারা বিশ্বাস করতে চাইছিলেন না। এই পশ্চিমবঙ্গের অবস্থাটা এরকমই, এখানে যদি কোনো ডাক্তার নিগ্রহ হয়, এখানে যদি কোনো মহিলা নিগ্রহ হয়, কোনো মহিলার উপর কোনো ডাক্তারের উপর অত্যাচার হয়, কেউ যদি কটু কথা বলে তার বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যাকশন নেওয়া হয় না, তাকে পুরস্কৃত করা হয় সরকারের পক্ষ থেকে। আজকে যেটা ডক্টর সন্দীপ ঘোষকে করা হলো, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ডাক্তাররা, যেখানে যেখানে পিজিটিরা, যেখানে যেখানে বিভিন্ন জনসংগঠনগুলি আন্দোলনে নামবে, আমরা ডাব্লিউবিএমএসআর পক্ষ থেকে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের পক্ষ থেকে আমরা কথা দিয়ে যাচ্ছি যে সাধারণ মানুষের স্বার্থে, ডাক্তারদের স্বার্থে, পিজিটিদের স্বার্থে আমরা রাস্তায় থাকবো যেমন ভাবে বিগত দিনগুলোতে ছিলাম। এছাড়াও আমরা একটা দাবি যেটা আমরা বরাবর রাখি, সেটা হচ্ছে ওষুধের দাম কমানো, সেটা সাধারণ মানুষের জন্য আমরা রাখি, এবং ওষুধের উপর থেকে জিএসটি প্রত্যাহার, এই দুটো দাবি আমাদের সবসময় থাকে। এর বাইরে সামগ্রিকভাবে সমস্ত ডাক্তারদের নিরাপত্তার দাবিতে আমরা এই আন্দোলনে আছি, আগামী দিনেও থাকবো। এইটুকু কথা বলে সকলকে আরেকবার সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি তো সভাপতি।